যেহেতু আমি একদম শুরু থেকে আলোচনা করব, শুরু থেকে আলোচনা হলেও খুব সংক্ষিপ্ত ভাবে আমাদের সমস্যা যেন সহজেই সমাধান করা যায় সেইভাবে আমি আলোচনা করব। প্রথমে দেখা যাক, আমি এখানে কয়েকটি সেন্টেন্স লিখেছি, সেন্টেন্স গুলো চেক করো। এখানে আমি লিখেছি হি গোজ টু স্কুল এভরিডে। আবার এখানে লিখেছি আই গো টু স্কুল এভরিডে। পরেরটাতে লিখেছি রতন গোজ টু স্কুল এভরিডে। আবার লিখেছি রতন এন্ড রানা গো টু স্কুল এভরিডে। এই জিনিসগুলো খেয়াল করি যে এই সেন্টেন্সে আমরা সাবজেক্ট এর পর যে অংশ আছে এইটা বাদ দিয়ে বাদ বাকি যেটা আছে এটা যদি আমরা খেয়াল করি, যে পুরো অংশটা আমরা যদি খেয়াল করি তাহলে পার্থক্য কি আছে বা কি পরিবর্তন আছে এটা আমরা একটু খেয়াল করি। খেয়াল করলেই আমরা সিদ্ধান্তে চলে আসতে পারবো। এখানে এই চারটা বাক্যে টু স্কুল এভরিডে, টু স্কুল এভরিডে এই কথাটা চারটা বাক্যেই কমন। এখন সমস্যাটা কোথায় রয়েছে? আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে হি রয়েছে, দ্বিতীয় সেন্টেন্সে আই রয়েছে, তৃতীয় সেন্টেন্সে রতন এবং চতুর্থ সেন্টেন্সে রয়েছে রতন এন্ড রয়না। এইখানে এসে আমরা দেখতে পাচ্ছি হি যখন রয়েছে তখন এখানে গো ভার্বের সাথে আমরা ভার্বটা পেয়েছি গো। এই গো ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করেছি। পরের বাক্যে যখন আমরা সাবজেক্টটা চেঞ্জ করে দিয়ে আই ব্যবহার করলাম তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম গো। তৃতীয় বাক্যে আবার আইটা চেঞ্জ করে দিয়ে সাবজেক্ট চেঞ্জ করে দিয়ে আমরা লিখলাম রতন, এবং রতন লেখার পরে এখানে আমার সেই গোটা আবার গোজ হয়ে গেল। এখানে আবার দ্বিতীয় বাক্যে চতুর্থ বাক্যে আমরা রতন এর সঙ্গে রানা যোগ করে দিলাম। দেওয়ার পরে কি হলো ভাবটা? দেওয়ার পরে আবার সেই ভাবটা গোতে পরিণত হয়ে গেল। এইখানেই হলো মূল বিষয়। আমরা যে ভাবটা দেখছি এই ভাবটা পরিবর্তন হচ্ছে যে এই সেন্টেন্স গুলোতে আমি যে চারটা সেন্টেন্স লিখেছি এই চারটা সেন্টেন্সে ভাব পরিবর্তন হয়েছে এই সাবজেক্টের উপরে ভিত্তি করে। অর্থাৎ এখানে সাবজেক্ট এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের একটা নিবিড় সম্পর্ক আছে। আমাদেরকে এই জিনিসটা ফাইন্ড আউট করতে হয় প্রত্যেকটা সেন্টেন্স থেকে। যদি আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে সমস্যাটা বের করতে পারি তাহলে সহজেই আমরা এর সমাধান করতে পারবো।